اللهم إنا نسألك اليسر والمعافاة في الدنيا والآخرة। আমিন আমিন ধ্বনিতে মুখরিত টঙ্গীর তুরাগ তীর। আল্লাহর দরবারে একসঙ্গে উঠেছে লাখো হাত, অশ্রুধারায় ভাষাহীন আকুতি। ১৬০ একরের ময়দান ছাড়িয়ে এয়ারপোর্ট রোড, আব্দুল্লাহপুর, উত্তরা, টঙ্গী স্টেশন রোড সহ আশপাশের সব এলাকায় যে যেখানে পেরেছেন অংশ নিয়েছেন আখেরি মোনাজাতে। পাপমোচনের প্রার্থনার পাশাপাশি পরিবার, সমাজ ও দেশের কল্যাণ কামনা করেছেন। ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম আখেরি মোনাজাতে অংশ নিতে ফজরের আগ থেকেই ঢাকা ও ঢাকার বাইরের মুসল্লিদের ঢল নামে। বাংলায় মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের মুরব্বী মাওলানা জোবায়ের। ইসলামের জন্য, আল্লাহর জন্য সবকিছু বাদ দিয়া সকালে এখানে আসছে, অনেক কষ্ট করে আসছে। আমি নিজেও চাঁদের উপরে করে আসছি, আলহামদুলিল্লাহ নামাজ পড়লাম, এখানে দোয়া করলাম। আমরা চাই এইভাবে সকলে মিলেমিশে সবগুলি হোক এবং প্রতি বছর যেন এইভাবে সকলে মিলেমিশে স্বতঃস্ফূর্তভাবে যেন সকলে আসে, একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য আসে এবং জান্নাত লাভ করতে পারি, এর জন্য আমরা এখানে আসছি। কষ্ট করে আসলাম এবং খুব সুন্দর এবং আনন্দ পাইছি। দোয়া মোনাজাতের ভিতর এই 3 দিন খুব শান্তিতে ছিলাম। এত শান্তি আর পৃথিবী কোথাও খুঁজে পাই নাই। দেশের মানুষ যেন ভালো থাকে, দেশ যেন আরো সামনে ভালো করে চলতে পারে, দেশের জনগণ যেন ভালো করে থাকতে পারে, দেশ যেন ভালো চলে, এইটাই আল্লাহ পাকের কাছে চাওয়া। আল্লাহর কাছে অনেক কিছু চাইছি, যাতে মুসলমানেরা ভালো করে চলতে পারে, আরো বিভিন্ন ধরনের এগুলোর জন্য আমরা অনেক দেশের উন্নয়নের জন্য অনেক দোয়া করছি। একদিন বাড়িয়ে টানা 4 দিন হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা। মুরব্বীদের সিদ্ধান্ত অনুযায়ী সাতপন্থীরা কাল থেকে 2 দিন ইজতেমা পালন করবেন, আর সোমবার দ্বিতীয় দফায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে ইজতেমার কার্যক্রম। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, টঙ্গী, গাজীপুর।